হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একদম ডিফারেন্ট একটি লঞ্চারের উপর ইমেজিং একটি সেটআপ আজকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ডস, এই সেটআপটি খুবই ইমেজিং এবং খুবই অসম একটি কাস্টমাইজ আপনারা করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা নিত্য নতুন 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 সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, এই ইমেজিং সেটআপটি কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম, আবারও বলতেছি ফ্রেন্ডস, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই সেটআপটি করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নায়াগারা লঞ্চার। দেখেন ফ্রেন্ডস, এটা প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা এই কাস্টমাইজটি করতে পারবেন না। তো এই যে নায়াগারা লঞ্চারটি, এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি রয়েছে। আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে এটির লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনারা ওইখান থেকে প্রো ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, KWGT। এইটাও পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা এটাও ডাউনলোড করতে চান তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনারা চান তাহলে এই অ্যাপ্লিকেশনটিও আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখেন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং এখানেই আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন। আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আপনি আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল বন্ধুরা, আমার জিপ ফাইলটি এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে। আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অল ফ্রেন্ডস, আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, নায়াগারা লঞ্চারটি আপনাকে সেটিং করতে হবে। তো নায়াগারা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে এই লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে এইটা একটুখানি এখানে লোডিং নেবে। আপনাদেরকে একটুখানি এখানে ওয়েট করতে হবে। তো দেখেন, এটা লোডিং নেওয়ার পর এখানে নিচে এগ্রি এখানে ট্যাপ করে দিবেন। সাথে সাথে এইরকম আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশন দেখাবে আপনার ডিভাইসের। তো দেখেন বন্ধুরা, এখানে আমি র্যান্ডমলি কিছু অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিতেছি আমার ফেভারেটে, যেগুলো আমি হোম স্ক্রিনে রাখতে চাচ্ছি। তো দেখেন, এখানে র্যান্ডমলি আমি কিছু অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিতেছি। তো এখানে আমি দেখেন 9টি অ্যাপ্লিকেশনই সিলেক্ট করব। তো অলরেডি আমি 3টি করে ফেলছি। তো এখানে দেখেন 4টি, 5টি, 6, 7, ঠিক আছে, 8, 9টি অ্যাপ্লিকেশন আমি এখানে নিয়ে নিলাম।
তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু দেখতে পারবেন। তো সবগুলো আপনাদেরকে এখানে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনাকে যা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে মুরে ট্যাপ করে দিতে হবে, তারপরে এরকম একটু উইন্ডো ওপেন হয়ে যাবে, আপনাদেরকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে, আসার পর এখানে ট্যাপ করে দেবেন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলো আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে নায়াগারা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করার জন্য আপনাদেরকে এখানে টিকমার্ক করে দিতে হবে। তারপরে এখান থেকে নিচে সেট ডিফল্ট, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। নায়াগারা লঞ্চারটি ডিফল্ট আপনার হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। এখন যে বন্ধুরা এখানে আপনারা টাইমটি দেখতেছেন এবং ক্যালেন্ডারটি দেখতেছেন, তো এইটাকেও আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপর হালকা একটু লং প্রেস করে রাখুন, তারপর স্ক্রল করে একটু নিচে এসে এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট অফ অল দেখেন ফ্রেন্ডস এখানে যে ক্যালেন্ডার দেখতেছেন, ক্যালেন্ডারের উপর ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা দেখতেছেন এটা এনেবল রয়েছে, এটাকে ডিসেবল করে দিবেন। তারপরে হালকা একটু মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে আসুন, আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারবেন শু ক্লক, তো এটাও এনেবল রয়েছে, আপনাদেরকে এইটাকেও ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দেওয়ার পর আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু এরকম আপনারা ট্যাপ করে করে একটু ব্যাগে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন লুক, তো আপনাদেরকে এই লুক অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমরা একটি আইকন প্যাক সেট করব। তো আইকন প্যাকটি সেট করার জন্য আপনাকে এখানে আইকন প্যাকে ট্যাপ করে দিতে হবে। আইকন প্যাকে ট্যাপ করে দেওয়ার পর আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক আছে সবগুলো এখানে শো করবে। বন্ধুরা আজকের যে আইকন প্যাকটি আমি এখানে সিলেক্ট করতে যাচ্ছি, এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা আমি স্ক্রল করে করে একটু নিচে আসবো, আসার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি এই আইকন প্যাকটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা আমরা এখানে কিছু কাস্টম ফন্ট অ্যাড করব, তবে অ্যাড করার জন্য আমরা এই কাস্টম ফন্টটি একদম লাস্ট মুহূর্তে আমরা অ্যাপ্লাই করব। তো এর জন্য মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে ফ্রেন্ডস এখানে যে আমি উপরে যে ভিজিটটি অ্যাপ্লাই করেছিলাম, সেই ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের লং প্রেস করে রাখুন, তারপরে আবারও আপনাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে। আসার পর আবারও এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও এখানে ভিজিট বলে একটি অপশন দেখবেন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসুন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাড কাস্টম ভিজিট, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আমরা যে কাস্টম ভিজিটটি অ্যাপ্লাই করব সেটা হলো KWGTর একটি কাস্টম ভিজিট। তো এর জন্য আপনাদেরকে এখানে শর্টকাটভাবে এখানে যে কে দেখতেছেন কেটির উপর ট্যাপ করুন, এখানে আপনারা KWGT এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণ ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের যে ভিজিটটি রয়েছে ওয়ান বাই ওয়ান, তো এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে হোম স্ক্রিনে চলে আসবে। এখন এটাকে একটু হালকা আমরা রিসাইজ করব। এখানে সুন্দরভাবে আপনাকে রিসাইজটি করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এটার উপর লং প্রেস করে রাখতে হবে। তারপরে এখানে একটু অপশন দেখতে পাবেন মুভ অ্যান্ড রিসাইজ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে এরকম একটি অপশন দেখতে পারবেন অ্যারোমার্ক, তো উপরে এখানে অ্যারোমার্কে ট্যাপ করে এইটাকে একদম উপরে নিয়ে চলে যাবেন। তারপরে নিচে যে এখানে দুইটি অ্যারোমার্ক দেখতেছেন, এইটাতে ট্যাপ করে এটাকে আপনি যতটুকু কাস্টমাইজ করতে চান ততটুকু এইটাকে কাস্টমাইজ করে দেবেন। তো দেখেন আমি এটাকে এতটুকু কাস্টমাইজ করে দিলাম। তারপরে উপরে আবার ট্যাপ করে আমি চেক করে নিতেছি এটা কি আর উপরে যাচ্ছে কি না যায় নাই। ঠিক আছে, তো আমি দেখেন এটাকে সুন্দরভাবে এতটুকু করে রেখে দিলাম। তারপরে আপনাকে যা করতে হবে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। তো যখনই আপনি এই ভিজিটটির উপর ট্যাপ করবেন, যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে সেই ভিজিটটি এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন, এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি যে জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি,
আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন, তো আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি ফার্স্টের ট্যাবে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও আপনাকে এই ফোল্ডারে যেতে হবে। আবারও আপনি আপনার নিজের ফোল্ডারে চলে যাবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথে ভিজিটটি দেখতে পারবেন এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ভিজিটটিকে একটু হালকা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এখন এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 81। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা, এখানে যে আপনারা ফন্টের স্টাইলটি দেখতেছেন, আমাদের যে টাইম, এই ফন্টটি কিন্তু আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পরে এখানে যে টাইমটি দেখতেছেন টাইমটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে যে ফন্ট বলে একটি অপশন দেখতেছেন এই ফন্ট অপশনে ট্যাপ করে দিন। আপনারা ফন্ট সেকশনে চলে আসবেন। আমি কিন্তু এই ফন্টটি কিন্তু এখানে ইউজ করেছি। আপনি যখন ফন্ট সেকশনে আসবেন আপনি এই ফন্টটি এখানে দেখতে পারবেন না। আপনাকে ফন্টটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। আবারও আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে দেখবেন। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো এর জন্য দেখেন আমি যেহেতু জিপ ফাইলটি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। এখানে আপনারা দুইটি ফন্ট দেখতে পারবেন। তো এখানে আপনাদেরকে যা করতে হবে উপরের যে ফন্টটি আছে এই ফন্টটির উপর ট্যাপ করে দিবেন। ফন্টটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর যখনই আপনি আবারও এখানে ট্যাপ করবেন আপনারা এরকম ফন্ট দেখতে পারবেন। তো উপরের যে ফন্টটি আছে এই ফন্টটি সিলেক্ট করে দেবেন। এরকম স্টাইলিস্ট একটি টাইমের ডিজাইনটি আপনারা দেখতে পারবেন। যদি এখানে আপনার ফন্টটি নেওয়া এবং আপনার এখানে সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে ফার্স্টে চলে আসতে হবে। তারপরে লেফটে এরকম সোয়াইপ আপ করে নিন। তারপরে এখানে টাচে চলে আসুন। আসার পরে এখানে কাস্টম বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে নিচে আপনারা ডিজেবল বলে একটি অপশন দেখতে পারবেন, এটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা, এখানে যে আপনারা দেখতেছেন এই যে আমাদের ফাইলগুলা মনে করেন আমাদের অ্যাপ্লিকেশনগুলো নিচে আর উপরে যাচ্ছে। তো এইটাকে আপনারা যদি এখান থেকে রিসাইজ করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে ফন্টটি চেঞ্জ করতে হবে। তো এখানে ফন্টটি চেঞ্জ করার জন্য এরকম যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপর লং প্রেস করে রাখুন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে আবার এখানে সেটিংয়ে চলে আসতে হবে। আসার পর এখানে যে লুক বলে একটি অপশন দেখতেছেন এই অপশনটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে ফন্ট বলে একটি অপশন দেখতেছেন এই ফন্ট অপশনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে ফন্টটি এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আপনাদেরকে এখানে অ্যাড ফন্ট এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে সিলেক্ট ফন্ট ফাইল এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যেখানে রেখেছেন সেখানে যেতে হবে, কারণ ওই জিপ ফাইলের মধ্যে আমি আরও একটি ফন্ট দিয়ে রেখেছি। তো এর জন্য এখানে আমি 3 লাইনে ট্যাপ করলাম। আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম আমি যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করে দেবো। তো দেখেন আমি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছি সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে যে জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দিন এবং আপনাদেরকে এখানে যে নিচে যে একটি ফন্ট দেখতেছেন এই ফন্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ইমেজিং একটি ফন্ট দেখতে পারবেন। তো যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ফন্ট স্টাইল দেখতে পারবেন। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে যদি আপনার অ্যাপ্লিকেশনগুলো উপরে নিচে চলে যায় তাহলে এখানে এই যে ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে ক্রকে চলে আসে, এখানে দেখবেন আপনার ভিজিটটি
কতখানি উপরে গেল নিচে গেল, যদি আপনি এটাকে হালকা একটু রিসাইজ করেন তাহলে যে এখানে যে আইকন পেগুলো উপরে নিচে যাচ্ছে এগুলো এখানে সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে, দেখতে খুবই ইমেজিং লাগবে। তারপরে ফ্রেন্ডস, যদি আপনার এখানে করার পরেও যদি আপনার অ্যাপ্লিকেশনগুলো উপরে নিচে হয়ে থাকে তাহলে এখানে একটি অ্যাপ্লিকেশন উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে দেখেন যে লঞ্চারের সেটিংটি আছে, সেটিংটি ওপেন করে দেবেন। তারপরে এখানে অ্যাবাউটে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা রিসেট বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো খুবই সুন্দরভাবে এখানে রিসেট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।